আসসালামু আলাইকুম। সাময়িক ভূমি ও ক্যান্টনমেন্টে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেব। তার আগে ছোট্ট একটি কথা বলেনি, সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কী পদ থাকবে চলুন পর্যায়ে আমরা দেখে আসি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সাময়িক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস, ঢাকা। এখানে কিন্তু মূলত আপনাদের রাজস্ব খাতে নিয়োগ করা হবে, অর্থাৎ সবগুলো স্থায়ী পদ, সম্পূর্ণ সরকারি চাকরি এটা। 1 নম্বর পদটি হলো কেশিয়ার, 13তম গ্রেডে বেতন দেওয়া হবে। এটার ক্ষেত্রে পদ সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক পাস এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। এরপর আছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 2 জন। এটার ক্ষেত্রে স্নাতক পাস, তবে কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। এমইউ ওভারসিয়ার, এটার ক্ষেত্রে 17তম গ্রেডে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 3 জন। এটার ক্ষেত্রে এসএসসি পাস, পাশাপাশি আপনাদের 1 বছর মেয়াদী সার্ভেয়ার বা আমিনশিপ সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। এরপর আছে চেইনম্যান, 17তম গ্রেডে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 4 জন। এটার ক্ষেত্রে এসএসসি পাস এবং পাশাপাশি আপনাদের 1 বছর মেয়াদী সার্ভেয়ার বা আমিনশিপ সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর সর্বশেষ পদটি হলো অফিস সহায়ক, 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। পদ সংখ্যা 7 জন। এটার ক্ষেত্রে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স 1 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে 18 হতে 32 বছরের মধ্যে থাকতে হবে। তবে বয়সের ক্ষেত্রে কম বেশি হলে কিন্তু গ্রহণযোগ্য হবে না। এবং আপনার মূলত যখন চাকরিতে যোগদান করবেন তখন 2 বছর অস্থায়ী থাকবে এবং 2 বছর পর স্থায়ী হয়ে যাবে। সরকারি চাকরির নিয়ম এরকমই। এর মানে আপনাদের চাকরি চলে যাবে এরকম কিন্তু না, 2 বছর পর আপনাদের চাকরি স্থায়ী হবে। এবং আবেদনের নিয়মাবলী হলো dmlc.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় 23 মার্চ 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন শেষ তারিখ 20 এপ্রিল 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ধন্যবাদ সকলকে।